আসসালামু আলাইকুম। একটা অজানা আনন্দের দিন, পূর্ব ছাগলনাইয়া স্মৃতি। গরমে হাঁসফাঁস করা একটা দুপুরে আমরা ঘুরতে গিয়েছিলাম ফেনী জেলার ছাগলনাইয়া থানার পূর্ব ছাগলনাইয়ায়। আমাদের গন্তব্য ছিল আব্দুর রাজ্জাক দিঘি। দিঘির নাম যেমন আকর্ষণীয়, পরিবেশটাও ছিল তার চেয়েও শান্ত, ছায়াময় এবং শান্তিপূর্ণ। চড়া রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে যখন আমরা দিঘির জলে নামার কথা ভাবছিলাম, তখন হাঁটতে হাঁটতে চোখে পড়লো কিছু ছেলেপেলে জাম পাড়ছে। ছোটবেলার স্মৃতি যেন হঠাৎ চোখে ভেসে উঠলো। জাম খাওয়ার শখ জেগে উঠলো আমাদেরও। আমরা কাছে যেতেই ওরা খুশি হয়ে ডাক দিল। তারা অনেক আন্তরিক ছিল। এরপর আমরা জাম পাড়া শুরু করলাম। তারা পেড়ে দিচ্ছে, আমরা কুড়িয়ে নিচ্ছি। জাম গাছের আশেপাশেই ঘুরতেছিল দুইটা বাচ্চা ছেলে। তাদেরকে ডেকে বললাম, আমাদেরকে জাম পেড়ে দাও।" তারা খুব আনন্দের সাথে জাম পেড়ে দিল, ঢাল সহ। They are so expert. একটা একটা করে দিবে নাকি বেটা? ঝাঁকি দাও, ঝাঁকি দাও। না না, ঝাঁকি দিলে পড়ে যাবে, ভাঙ্গি দিও। এই তো পুরো ডাল ছিঁড়ে ফেলছি, এখন বসে বসে খাবো আমরা। এখানে আর আছে, এখানে আর বসে বসে খাবে। জামের ডালগুলো নিয়ে বসে পড়লাম দিঘির পাড়ে। সেগুলো হাতে নিয়ে দিঘির ধারে বসে বসে এক একটা করে খাচ্ছিলাম। প্রকৃতির মাঝখানে এমন একটা সরল আনন্দ সত্যিই অসাধারণ। এগুলো মনে হয় আহার, মনে হয় কি করে গেছেন না, সাম্বাস কারল, সাম্বাস কারল। চল খাবো খাবো, এগুলো হক হক খাইলে থাপ্পাই জেলে গেলাম খাবো। All the gangster. দাঁড়িয়েও গ্যাংস্টারের মতো। খ খ লো লো মো সুইমিং পুল স্যার, এখন খালি অনলাইন দেখবো। এই যে জামের ডালের পেছনে কত বড় একটা কুত্তা। এই কুকুর, এই গেউ গেউ করো, মিয়াও মিয়াও। এরই মাঝে দেখি আমার সঙ্গে আসা দুই বন্ধু জামের ডাল সহ সরাসরি পানিতে নেমে গেল। তারা গোসল করছে, হাসছে, পানি ছিটিয়ে দিচ্ছে, আর আমি একপাশে বসে জাম খাচ্ছি। এই মুহূর্তটা যেন ছোটবেলায় ফিরে যাওয়ার মতো। দিঘির পাশেই একটা পুরনো ঈদগাহ মাঠ চোখে পড়লো। দেখে মনে হলো অনেক বছর ধরে এখানে ঈদের নামাজ হয় না। গাছপালা ঘেরা নিরিবিলি জায়গাটা যেন ইতিহাস আর স্মৃতির এক নীরব সাক্ষী। সব মিলিয়ে দিনটা ছিল অনেক সরল, অনেক আপন। শহরের কোলাহল থেকে দূরে জীবনের খুব চেনা এক আনন্দের অনুভূতি। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন এমন নিরিবিলি সুন্দর পরিবেশটায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।